বাংলাদেশে ফার্নিচারের যে আধুনিক প্রযুক্তির উদ্ভাবন আসলে শুরুতে করেছিলেন অটোবি নিতুন কুণ্ডু সাহেব, এবং তারপরে যে আধুনিক প্রযুক্তির ছোঁয়াটা লেগেছে এটা হচ্ছে 2000-এর পর থেকে। তো বাংলাদেশে যে বড় ব্র্যান্ডগুলো আছে যেমন হাতিল ব্রাদার্স, ওনারা এগুলোর গোড়াপত্তন করেন। তো আমরাও কিন্তু ওই সময়টা থেকে আমরা শুরু করেছি 2000 সাল থেকে ওনাদের সাথে একসাথে নিয়ে। তো হ্যাঁ, উডটেকের এখানে বিশাল একটা প্রভাব ছিল, কারণ উডটেক শুরু থেকেই যেটা করেছে যে একটা মেশিন বিক্রির প্রতিষ্ঠান হিসেবে কিন্তু উডটেক গড়ে ওঠেনি। আমরা চেষ্টা করেছি যে কনসালটেটিভ প্রসেসে ইন্ডাস্ট্রিটাকে সাপোর্ট করার জন্যে, যে একটা ফ্যাক্টরি যে হয় এটা যে একটা লিন প্রোডাকশন লাইন হওয়া উচিত, সেই কনসেপ্ট থেকে আমরা শুরু থেকে চেষ্টা করেছি যে কনসালটেটিভ ওয়েতে পরামর্শ দিয়ে ফ্যাক্টরিগুলোকে কীভাবে সাহায্য করা যায়। যেমন একটা ফ্যাক্টরি ডিজাইন সঠিকভাবে হওয়া প্রয়োজন, তার প্রোডাকশন লেআউট প্ল্যানিংটা সঠিকভাবে হওয়া প্রয়োজন, এবং সঠিক মেশিনারিজগুলো সেখানে পুট হওয়া প্রয়োজন, সেগুলো ইনস্টলেশন করা, ট্রেনিং দেওয়া, আফটার সেল সার্ভিস দেওয়া, এগুলো সব কিছু মিলে আমরা চেষ্টা করেছি সাপোর্টটা করার জন্যে। এবং আমাদের সৌভাগ্য যে বাংলাদেশের যারা বড় ফার্নিচার মেকার্স তারা আমাদেরকে সেই সুযোগটা সেই সময় থেকে ওনারা দিয়েছেন। আমরা বাংলাদেশের প্রথম ফার্নিচার ফ্যাক্টরি তৈরি করে হচ্ছে নাভানা দিয়ে আমাদের স্টার্ট হয়, যে ফুল প্রোডাকশন লাইন, যে অ্যাজ এ প্রফেশনাল অর্গানাইজেশন। সেকেন্ড আমরা করি পার্টেক্সের ফ্যাক্টরি, এবং তারপরে বড় যে ব্র্যান্ডগুলো বাংলাদেশে এখন আছে, তো সবার সাথে আমরা এক এক করে কাজ আমরা সেই সময় করেছি। এবং দিন যত গিয়েছে এই অ্যাওয়ারনেসটা বেড়েছে, এবং আমরাও সুযোগ পেয়েছি যে একদম বেসিক থেকে শুরু করে সেমি অটোমেটিক মেশিনগুলো নিয়ে ইন্ডাস্ট্রিকে সাপোর্ট করার জন্যে। তো বর্তমানে 2025 সালে এসে আমরা দেখেছি যে 21 বছর আমরা কাজ করছি। তো 21 বছরে একটা ডেভেলপমেন্টের ছোঁয়া এখানে লেগেছে। এই ফার্নিচার ফেয়ারও এখানে হচ্ছে, আপনারা দেখেছেন যে আধুনিক ফার্নিচারগুলো যে হচ্ছে এখন আগে থেকে অনেক ভালো ডিজাইন নিয়ে কাজ হচ্ছে, গুড ফিনিশ হচ্ছে। তো এই বিষয়গুলো নিয়ে আমরা শুরু থেকেই কিন্তু কাজ করছি, এবং WTS আমরা মনে করি যে গৌরবের সাথে যে বাংলাদেশের এই 20 বছরের ফার্নিচার সেক্টরের যে উন্নতি ঘটেছে এর পেছনে WTS বিরাট একটা ভূমিকা পালন করতে পেরেছে। আমাদের কিন্তু বিশাল, শুধু বলবো না যে আমাদের প্রধান যে লক্ষ্য বাংলাদেশে সেটা হচ্ছে কিন্তু এই যে মাইক্রো লেভেলের যারা ম্যানুফ্যাকচারার আছেন তাদেরকে নিয়েই। কারণ কারো হয়তো 4-5 জন করে শ্রমিক আছে, খুব ছোট একটা ওয়ার্কশপ উনি ফার্নিচার তৈরি করছেন, কারো 10-20 জন, 30-40 জন থেকে 100-150, যতই ছোট থেকে বড় যেই লেভেলেরই হোক না কেন, আমরা প্রতিটা ফ্যাক্টরি লেভেলেই কিন্তু আমরা এই কাজগুলো করি। আমরা সারা বাংলাদেশে আমাদের অঞ্চল ভিত্তিক আমরা ভিজিট করি ফার্নিচার ফ্যাক্টরিগুলোকে, এবং অতি ছোট্ট ফ্যাক্টরিগুলোকেও কিন্তু আমরা অফার করি এই কনসালটেন্সিটা, যে ওনারা যদি আমাদেরকে সুযোগ দেন আমরা কিন্তু ওনার এই ছোট্ট প্রোডাকশন লাইনের ভেতরেই র ম্যাটেরিয়ালস ম্যানেজমেন্ট থেকে শুরু করে প্রোডাকশন ইনপুট টু আউটপুট পুরো বিষয়টাকেই আমরা তাদেরকে সহায়তা দেই। এবং তাদের যেহেতু একটা বিষয় থাকে যে ফিনান্সিয়াল একটা এঙ্গেজমেন্ট এখানে খুব ইম্পর্টেন্ট, কারণ ওনাদের তো এত পুঁজি নাই। তো এইটার কথা মাথায় রেখে কিন্তু আমরা যে বেসিক যে যন্ত্রাংশগুলো, মেশিনারিজগুলো, সেগুলো আমরা অল থ্রো A to Z কিন্তু অ্যাভেলেবেল রাখার চেষ্টা করি, আমাদের ইন স্টক থাকে। যে ফার্নিচার একটা প্ল্যানিং করা, কাটা, থিকনেসিং করা, যে মানে প্রফেশনাল ল্যাঙ্গুয়েজে যেগুলো বলে, এবং একটা দরজা করার জন্য যে প্রসেসগুলো হয়ে যায়, একটা সলিডউড হোক অথবা বোর্ডের ফার্নিচার হোক, তো একদম বেসিক লেভেলের মেশিনগুলো আমাদের ইন স্টক সবসময় থাকে। এবং সম্প্রতি আমরা যেটা করছি যে বিগত 2 বছর ধরে আমরা এই বেসিক কিছু মেশিন, মেজর যে 4-5টা মেশিন তাদের প্রয়োজন হয়, সেটা আমরা আমাদের ইন হাউস প্রোডাকশন করছি। তাতে করে আমরা ইম্পোর্টের এই আপনার এটা আমরা প্রেশারটা কমিয়ে এনেছি, এবং প্রাইস মোটামুটি 30-40% ইনভেস্টমেন্ট তাদের কমে গেছে। তারা খুব সহজেই এখন এই মেশিনগুলো এখন অ্যাভেল করতে পারছেন। তো এটাও আমি মনে করি যে বাংলাদেশে WTS একটা ব্র্যান্ড যে এস্টাবলিশড হয়েছে এই সেক্টরে, এবং WTS-এর এই যে লোকাল ম্যানুফ্যাকচারিং মেশিন, এটাও কিন্তু আমরা অলরেডি এক্সপোর্টের মতো স্ট্যান্ডার্ড সেট করে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে জার্মান সহায়তায়, টেকনোলজিক্যাল সহায়তায় আমরা বাংলাদেশে প্রডিউস করেছি। তো আমাদের মেশিনগুলো দেখলে কেউ বুঝবেই না যে এগুলো মেড ইন বাংলাদেশ, মনে হবে যেন এই যে ফ্রম চায়না ওর ইউরোপ। তো কাস্টমাররা যেটা হচ্ছে ম্যানুফ্যাকচারাররা এই দিক দিয়ে যেটা পাচ্ছে যে তার ফ্যাক্টরি যে প্রোডাকশন ফিনিশড অ্যান্ড গুড কোয়ালিটি মেশিন দিয়ে করার এই নিশ্চয়তা আমরা তাদেরকে দিতে পারছি, সাথে আফটার সেল সার্ভিস, ইনস্টলেশন সব কিছু তো আছেই। একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে গার্মেন্টসের পরে বাংলাদেশে এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইন্ডাস্ট্রি হচ্ছে ফার্নিচার ইন্ডাস্ট্রি। কারণ হচ্ছে যে গার্মেন্টসের পরে দক্ষ অদক্ষ শ্রমিকের যে ইনভলভমেন্ট,
এই ফার্নিচার ইন্ডাস্ট্রিতে বাংলাদেশে সবচেয়ে বেশি, 25 থেকে 30 লক্ষ লোক কাজ করে। ডোমেস্টিক মার্কেটের সাইজ হচ্ছে 25 থেকে 30,000 কোটি টাকা, বিশাল একটা মার্কেট। তো এই মার্কেটের যদি আমি ব্যাকগ্রাউন্ড যদি আমি মনে করি যে অপরচুনিটিটা বিশাল একটা অপরচুনিটি নিয়ে আমরা আছি, কারণ ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, চায়না ওয়ার্ল্ড এক্সপোর্ট মার্কেটের টপ লেভেলে তারা আছে। ভিয়েতনাম 12-13 বিলিয়ন ইউএস ডলার এক্সপোর্ট করছে, ইন্দোনেশিয়া প্রায় 18-20 বিলিয়ন ইউএস ডলার করছে। সেখানে আমরা হয়তো 50 মিলিয়ন বা 60-70 মিলিয়ন আমরা করছি। তো এটা আসলে কোনো অঙ্কই না। তো এই যে শ্রমিকও সস্তা, এই যে এত বড় অপরচুনিটি নিয়ে আমরা বসে আছি, সেটাকে যদি আমরা অ্যাভেল করতে চাই, আমরা অপরচুনিটি যদি আউটপুট নিতে চাই, তাহলে এটা নিয়ে কাজ করতে হবে। আমাদের মতো যারা টেকনোলজিক্যাল সাপোর্ট দিচ্ছি, আমরা আছি সাপোর্ট করার জন্যে, উদ্যোক্তারা রেডি হয়ে আছেন, বা তাদেরকে টেকনিক্যাল সহায়তার পাশাপাশি তাদেরকে ফিনান্সিয়াল সাপোর্টের দরকার আছে। সরকারি পর্যায় থেকে আমাদের দেশে কিন্তু কোনো ট্রেনিং ইনস্টিটিউট নাই, এডুকেশন নাই এই বিষয়ে, কিন্তু বিশাল অপরচুনিটি নিয়ে আমরা বসে আছি। তো শুরুটা করার অনেক আগে উচিত ছিল, এখনও সময় আছে। আমরা ফার্নিচার ম্যানুফ্যাকচারদের দেখেছি, দে আর ভেরি সিরিয়াস। সরকার সম্প্রতি রিসেন্টলি ওনাদের জন্য এক্সপোর্টের জন্য একটা সুবিধা ঘোষণা করেছেন। আমরা এক্সপোর্টের কিন্তু রিটার্ন ব্যাক যে আপনার 10-12% হয়তো সরকার তাদেরকে ব্যাক করছেন। তো এগুলো আছে, কিন্তু ওভারঅল যে 682 বিলিয়ন ডলারের যে ওয়ার্ল্ড মার্কেট, সেখানে যদি আমরা পা রাখতে চাই, একটা ফুটপ্রিন্ট দিতে চাই, অনেক কিছু এখনও করার বাকি। কারণ ক্ষুদ্র পর্যায়ে যারা আছে মাইক্রো লেভেলে, তারা যদি ডেভেলপ না করে, বড় 8-10টা ফ্যাক্টরি কিন্তু সেটার কোনো আউটপুটই নিতে পারবে না। তাহলে বড় ফ্যাক্টরিগুলোর উচিত হবে যে ক্ষুদ্র যারা আছেন তাদেরকে সাপোর্ট দিয়ে ডেভেলপ করা। যেমন একটা বড় ফ্যাক্টরি যদি কোনো দেশ থেকে 5,000 পিসে একটা চেয়ারের অর্ডার পায়, ওনার পক্ষে করা সম্ভব না 1 মাসে বা 1.5 মাসে। ওনাকে হয়তো 4টা 5টা 10টা ফ্যাক্টরির উপর ডিপেন্ড করতে হবে। তাহলে ছোটোদেরকে সেই লেভেলে ডেভেলপ করতে হবে। ডেভেলপ করতে হলে তাদেরকে ট্রেনিং দিতে হবে, তারা যেন সহজ শর্তে ঋণ নিয়ে যেন মেশিনারিজগুলো কিনতে পারে। গভর্নমেন্টকে সেই সাপোর্ট, ব্যাংকিং সেক্টরকে সেই সাপোর্ট নিয়ে আগায় আসতে হবে। তা না হলে ওনারা তো এটাতে আসলে মূল লাইনে, তো মূল স্ট্রিমেই তারা জায়গায় করতে পারবে না। এই যে হাতুড়ি পিটা করে ম্যানুয়ালি যে কাজটা ওনারা করছেন, এভাবেই যাবে, কারণ তাদের পুঁজির অভাব আছে, এটা খুবই সত্য। বাংলাদেশে এই মুহূর্তে হার্ডলি ম্যাক্সিমাম 20-30% হচ্ছে মেকানাইজ ফ্যাক্টরি আছে। মেকানাইজ বলতে আমি বলবো যে ক্ষুদ্র, যে হয়তো 1-2টা মেশিন ব্যবহার করে, এর বেশি কিছু না, হয়তো 3-4টা করে। বাকি 70%ই ধরে নেব যে এখনও হাতেই কাজ করছে। তাহলে এই অবস্থা নিয়ে ওয়ার্ল্ড মার্কেটে আমরা কীভাবে আসলে নিজেদেরকে মেকআপ করবো বা আমরা ফুটপ্রিন্ট রাখবো, এটা সম্ভবই না। তাহলে টেকনোলজি ছাড়া এখন এগুলোর কোনো স্কোপই নাই। তো উদ্যোক্তাদের যে মনস্তাত্ত্বিকতা টেকনোলজি নেওয়ার জন্য, সেটা বাধাগ্রস্ত হচ্ছে তাদের পুঁজির অভাবে। আর পুঁজিটা দিলে তারা চাচ্ছে, কারণ লোকবলের অভাব। মেশিন অপারেট করতে গেলেও শ্রমিকের দরকার, অপারেটর দরকার। তো সেটার জন্য যেমন আমাদের ট্রেনিং স্কুল আছে, আমাদের সুবিধা আছে, আমরা ট্রেনিং দিতে পারছি। কিন্তু ট্রেনিং করে সে যে একটা জায়গায় তার যে চাকরির সংস্থানটা হবে, সেই জায়গাটা তার জন্য কোথায়? তাহলে তার লিমিটেশনটা হচ্ছে যে চাকরি করার জন্য একটা সুস্থ পরিবেশ, একটা জায়গা সে পাচ্ছে না। তো সামগ্রিক এই ইকোসিস্টেমটাই আসলে ডেভেলপ করতে হবে। তা না হলে তো আমরা এই কথা বলবো, সরকারি পর্যায়ে খাতা কলমেই শুধু সব ব্ল্যাক অ্যান্ড হোয়াইট থাকবে, কাজের কাজ কিছু হবে না। তো আমরা অনেক কথা বলছি, সবাই বলছে, সরকার বলছে, ডিপার্টমেন্টগুলো বলছে, আমরা বলছি, সব ট্যাগ হয়ে এগুলো এখন প্র্যাকটিক্যাল কাজ করতে হবে। আর আমরা যে WTS, আমরা সবসময় এইটার জন্য আছি, আমাদের এন্টারপ্রেনারদের সহায়তা করার জন্যে। আমাদের A to Z একটা ফ্যাক্টরি প্রতিস্থাপনের প্ল্যানিং থেকে শুরু করে ফাইনাল প্রোডাক্ট দেওয়া পর্যন্ত আমাদের ফুল কনসালটেন্সি এবং মেশিনারি আছে। আরেকটা বিষয় হচ্ছে, WTS শুধু বাংলাদেশে না, WTS সারা পৃথিবীতেই একটি প্রতিষ্ঠিত ব্র্যান্ড উডওয়ার্কিং সেক্টরে। ওয়ান অফ দ্য লার্জেস্ট উডওয়ার্কিং মেশিন সাপ্লায়ার হচ্ছে WTS অ্যান্ড কনসালটেন্সি ফার্ম। এবং আমরা পৃথিবীর অনেক দেশে কনসালটেন্সি করি, দরজা ফ্যাক্টরি করার জন্যে, ফার্নিচার ফ্যাক্টরি করার জন্যে। আজকেও আমাদের পর্তুগালের ক্লায়েন্ট এসেছিল আমাদের এখানে ভিজিট করতে। তো এই অপরচুনিটিগুলো আমরা বাইরে যখন করতে পারি, আমরাই ফিল করি যে এটা আমাদের দেশে কেন নয়। আমরা অনেক রেমিটেন্স আনি কিন্তু আমাদের কনসালটেন্সি ফি দিয়ে। আমাদের অনেক ক্লায়েন্ট সারা পৃথিবীব্যাপী, নর্থ আমেরিকা,
সাউথ আমেরিকা, আফ্রিকা, মিডল ইস্ট, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম সব জায়গায় আমরা কনসালটেন্সি করি। তো এই বিষয়টা আমরা শুধুমাত্র এই এন্টারপ্রেনিয়ারদের যেহেতু ওই লেভেলটা ওনারা তৈরি করতে পারছেন না, আমরা ওনাদের সাথে ম্যাচ করে এই কনসালটেন্সিটা ওনাদের সাথে করতে পারছি না। আমাদের সব ফ্যাসিলিটিস আছে কিন্তু আমরা দিতে পারছি না। তো এইটার জন্যে এই এন্টারপ্রেনিয়ারদের সহায়তা প্রয়োজন। আমরা আমাদের সহায়তা দেব, কিন্তু তাদের পুঁজি সংস্থানের জন্যে আর্থিক সহায়তাটা খুব ইম্পর্টেন্ট বলে আমি মনে করি।